সবাই সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো সবাই। কোনো কথা বলবেন না। এই তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়ে দেখবা এখনো তারা কি শিক্ষার গণ্ডিতে এখনো তারা পা রাখে নাই, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করেছে। এজন্য কি তোমাদেরকে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছে। তোমরা বলতে পারো যে এতটুকু বয়সে কি করতে পারে। তোমাদেরকে আমি একটা ছোট্ট ঘটনা শোনাবো, ছোট্ট একটা ঘটনা শোনাবো তোমাদের, খুব মনোযোগ দিয়ে শুনবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের অত্যাচারের কারণে মদিনায় হিজরত করলেন, ওই সময়টাতে কাফেররা তার উপর নির্যাতন শুরু করল। ঠিক ওই সময় বদর যুদ্ধের ঘোষণা হলো। এই কি যুদ্ধের ঘোষণা হলো? এই মেয়েরা, কি যুদ্ধের ঘোষণা দিল? তোমরা একজনও শুনতেছো না, খেয়াল করে। তখন বদর যুদ্ধের ঘোষণা আসলো। কি যুদ্ধ? কি যুদ্ধ? বদর যুদ্ধ। তো ওই বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেনাবাহিনী নির্বাচন করতেছিল, সৈনিক নিচ্ছিল, তো তখন একটা বয়স ছিল, একটা সীমা ছিল, এটার উপরে তিনি নিচ্ছিলেন না। তো দুইটা বালক ছিল, একজনের নাম মুআওয়াজ আর একজনের নাম মাস। এই নাম কি ছিল? কি নাম ছিল? মুআওয়াজ আর মাস দুই ভাই ছিল। কি ছিল? ছোট ছোট দুই ভাই। ঠিক আছে। তারা শুনেছিল যে মক্কায় একজন লিডার আছে। কে আছে? একজন লিডার আছে, একজন প্রভাবশালী নেতা রয়েছে, যে কিনা আমার নবীকে গালি দেয়, যে কিনা আমার নবীকে গালি দেয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে। তো ওই সময় তাদের মনে একটা ক্ষোভ জাগলো যে যারা আমার নবীকে নিয়ে গালিগালাজ করে, যারা আমার নবীকে গালিগালাজ করে, আমার নবীকে কটূক্তি করে, এবার আমরা তাকে হত্যা করব। এই তোমরা বুঝতে পারছো? ছোট ছোট দুইটা যুবক, মুআওয়াজ আর মাস, বয়স বেশি না। তারা কি চিন্তা করছে যে মক্কার সবচেয়ে প্রভাবশালী লিডার, তাকে তারা দুনিয়া থেকে কি বিদায় করে দিবে? এটা কল্পনা করা যায়? এই তোমাদের কেউ কি এখানে আছো যে চিন্তা করতে পারো এই দেশের সরকারকে তোমরা হত্যা করে ফেলবে? এই কে আছো? হ্যাঁ। কিন্তু ওই মক্কার দুই ভাই মুআওয়াজ মাওয়াজ, তারা কি প্রতিজ্ঞা করলো? তারা দীপ্ত কণ্ঠে শপথ নিল, আমরা যেভাবেই হোক আমার নবীজির দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই বুঝতে পারছো? এবার হলো বাছাই। তো যখন সবাই বড় বড় যাচ্ছিল, রাসূল তাদেরকে যুদ্ধের জন্য নিয়ে নিচ্ছিলেন, কিন্তু দুই ভাই ছোট মুআওয়াজ মাস, তারা চিন্তা করতেছিল, আরে আমরা কিভাবে যুদ্ধ করব? আমাদের নিয়ত তো রাসূলের দুশমনকে শেষ করে দিব, আমরা যুদ্ধে কিভাবে যাব? রাসূল তো আমাদেরকে নিবেন না। তো দুই ভাই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এভাবে দাঁড়াচ্ছিল। ঠিক আছে, এভাবে দাঁড়াচ্ছিল তাদেরকে যেন কি বড় দেখা যায়, এভাবে কি আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছিল। ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, ব্যাপারটা বুঝতে পারলেন, তখন বললেন, না তোমাদের তো নেওয়া হবে না, তোমাদের এখনো বয়স হয়নি। কিন্তু তারা বলল, ইয়া রাসূল, আমাদের তো মনে ইচ্ছা হয়, আকাঙ্ক্ষা হয়, আমরাও কি আপনার সাথে যুদ্ধে শরীক হই। তো যে বড় ভাই ছিল, আল্লাহ রাসূল অনেক আপত্তি মিনতির পর বড় ভাইকে নিয়ে নিল। এই বুঝতে পারছো বড় ভাইকে কি করছে? এই কথা বলো না কেন? বড় ভাইকে কি করছে? জিহাদের জন্য নিয়ে নিছে। বাকি এক ভাই, এখন ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইয়া তুমি তো পার হয়ে গেল, আমার কি হবে? তো বড় ভাই বুদ্ধি দিল। তো বুদ্ধি এবার ছোট ভাই রাসূলকে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের জন্য তো শক্তিও লাগে, শক্তি লাগে না? এই শক্তি লাগে? হ্যাঁ। তো যুদ্ধের জন্য শক্তি লাগে। এবার রাসূলকে বলল যে আমি যদি আমার বড় ভাইকে কুস্তিতে হারিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাকে যুদ্ধে নিতে হবে। রাসূল বলল, হ্যাঁ অবশ্যই, যদি তোমার বড় ভাইকে তুমি হারিয়ে দিতে পারো, তোমাকেও নিয়ে নিব। দুই ভাই কিন্তু বয়স বেশি নয়, সম্ভবত 11 থেকে 12 এরকম হবে। ঠিক আছে। তো দুই ভাইয়ের মধ্যে কুস্তি শুরু হলো। দুই ভাইয়ের মধ্যে কুস্তি শুরু হলো। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে,
বড় ভাই তুমি তো পার হয়ে গেলা, তুমি তো স্বপ্ন পূরণের পথে এক পা এগিয়ে গেলে, আমাকে কি রেখে যাবে? তো কি বড় ভাই মাটিতে পড়ে গেল, তখন কি দেখা গেল ছোট ভাই বিজয় হয়ে গেছে। এই সবাই আলহামদুলিল্লাহ বলো। কত বড় আশ্চর্য বিষয় দেখো, ছোট ভাইয়ের জন্য বড় ভাই কি নিজে মাটিতে পড়ে গেল, তখন দুই ভাই জিহাদের ময়দানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সেই যুদ্ধে, ইসলামের ইতিহাসের প্রথম সেই যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড করছিলেন। ঠিক আছে, মুসলমানরা কতজন ছিল? এই মুসলমানরা কতজন ছিল তোমরা জানো? 313 জন। কত? সবাই বলো 313 জন। কতজন? 313 জন। কাফেররা ছিল 1000। ঠিক আছে, কত? 1000। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে কি কাতার বিন্যাস করতেছিলেন। আর ওই যে আবু মক্কার রাসূলের চাচা আবু জাহেল, নাম কি তার? এই নাম কি তার? আবু জাহেলের অর্থ জানো? এই তোমরা আবু জাহেলের অর্থ জানো? আবু জাহেলের অর্থ হলো মূর্খের পিতা। কি? মূর্খের বাবা, মূর্খের। এই নাম তাকে কি জন্য দেওয়া হয়েছিল তোমরা জানো? তার নাম ছিল আবুল হিকাম। কি ছিল? আবুল, জ্ঞানীর বাবা, জ্ঞানীর বাবা। কিন্তু তার এই যে রাসূলের প্রতি এইসব কার্যকলাপের কারণে তার নাম দেওয়া হয় আবু জাহেল, অজ্ঞের বাবা। এই বুঝতে পারছো? তো আবু জাহেল তখন হচ্ছে লিডার, সে সামনে থেকে সৈন্যদেরকে কমান্ড করছিল। তো ওই সময় ওই দুই ভাইয়ের নাম জানি কি ছিল, মনে আছে তোমাদের? কি ছিল? মুআওয়াজ, মাস। কি? মুআওয়াজ, মাস। তো ওই দুই ছোট্ট দুই ভাই, তারা কি তলোয়ার হাতে নিয়ে, এই সবাই দিকে মনোযোগ দাও, তারা দুজন তলোয়ার হাতে নিয়ে রাসূলের এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, অনেক বড়, তাদেরকে বলতেছিল, চাচা আবু জাহেল কোথায়? আব্দুর রহমান ইবনে আউফ তো আয়েশা দিছে, আরে কি কয়, ছোট ছোট দুইটা বাচ্চা আবু জাহেলকে খুঁজে। কই তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে? কই আমরা আবু জাহেলকে হত্যা করব। কই আরে তোমরা কি বলছো, তোমরা এগুলা, এটা কি সম্ভব? তোমরা দুইটা ছোট ছোট ভাই কাফেরদের সবচেয়ে বড় লিডার, কমান্ড লিডার, তাদেরকে হত্যা করে ফেলবে? এই এরপরে তারা বললো যে চাচা আমাদেরকে দেখিয়ে দেন আবু জাহেলকে। তখন আব্দুর রহমান ইবনে আউফ ইশারা দিয়ে দেখিয়ে দিল। এই কথা বলে কেন? এই ছেলে, আব্দুর রহমান ইবনে আউফ হাতের ইশারায় দেখিয়ে দিল, ওই যে দেখো আবু জাহেল ঘোড়ার উপরে উঠে কি সৈন্যদেরকে কমান্ড করতেছে। দুই ভাই বাজ পাখির মতো, কিসের মতো? বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে। আমার রাসূলকে নিয়ে যে কটূক্তি করবে, আমার রাসূলকে নিয়ে যে কি অশ্লীল ভাষায় কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে যে চক্রান্ত করবে, তাকে কি দুনিয়ার বুকে ঠাঁই দেওয়া যাবে না। এই দুনিয়ার বুকে তাকে ঠাঁই দেওয়া যাবে না। ছোট্ট দুই ভাই রাসূলকে কটূক্তি করেছিল, তাদের মনে এতটাই বিদ্ধ হয়ে গিয়েছিল, অনেক বড় বড় সাহাবী ছিল, তারা এই সাহসটা করতে পারে নাই। কিন্তু ছোট্ট দুইটা ভাই মনের মধ্যে প্রতিজ্ঞা করেছিল, সাহস করেছিল, তাদের আত্মবিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল, যেই কারণে দেখা গেছে দুইটা ভাই বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে এক ভাই ঘোড়ার পায়ের মধ্যে একটা কোপ দিয়ে দিল, সাথে সাথে আবু জাহেল মাটিতে পড়ে গেল। কিভাবে? তো সবাই যখন দেখলো, কাফেররা যখন দেখলো ছোট্ট দুই ভাই, তারা কোনো কেয়ারই করে নাই যে তো দুই ভাই কচি কাঁচা কোথায় যাচ্ছে না যাচ্ছে কে খেয়াল করে দেখে। ঠিক আছে, কাফেররা কোনো পরোয়া করে নাই ছোট্ট দুইটা ভাইটাকে। কিন্তু যখন আবু জাহেলের কাছে গেল, এক ভাই কি ঘোড়ার পায়ে যখন আঘাত করলো, সাথে সাথে আবু জাহেল মাটিতে লুটিয়ে পড়ে গেল। এরপর শুরু হলো কি তলোয়ার চালানো। দুইটা ভাই আবু জাহেলকে কি আঘাত করতে 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 একবারে মাটিতে শুইয়ে দিলেন। ঠিক আছে, তো এরপরে এক ভাই তো সে মানে যুদ্ধ করতে করতে তার এক বাহু, এই হাতের বাহু এখানে একটা কূপ লাগে। ঠিক আছে, কূপ লাগার পর হাতটা এভাবে পড়ে গিয়েছিল, শুধু চামড়াটা শুধু ঝুলেছিল। তখন সে দেখলো এই হাতটা, ঝোলা হাত নিয়ে, ঝোলা চামড়া নিয়ে যুদ্ধ করা কি সম্ভব হচ্ছে না, কষ্ট হচ্ছে। সাথে সাথে হাতটাকে পায়ের নিচে দিয়ে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে আরেক হাতে যুদ্ধ চালিয়ে গেল।
সুবহানাল্লাহ বলো সবাই। কি ছিল তাদের মাঝে? একটা জিনিস ছিল, বিশ্বাস। কি ছিল? আত্মবিশ্বাস ছিল, প্রতিজ্ঞা ছিল দৃঢ়, তাদের স্বপ্ন ছিল বড়। ঠিক আছে, যেই কারণে তারা দুইটা ভাই জিহাদের ময়দানে গিয়ে তৎকালীন মক্কার সুপার পাওয়ার লিডার আবু জাহেলকে কি হত্যা করে দিতে সক্ষম হয়েছিল। সেই দুই ভাইয়ের কথা দৃষ্টান্ত দিয়ে আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা এখনো নবীন, তরুণ, তোমাদের মধ্যে এক একটা নবীনের বুকে, এক একটা ছেলের বুকে, এক একটা মেয়ের মাঝে লুকিয়ে আছে সেই মুআওয়াজার মাস। তোমাদের মধ্যেই লুকিয়ে আছে পরবর্তী আগামীর ভবিষ্যৎ। তোমাদের মধ্যেই লুকিয়ে আছে এদেশের পরবর্তী কমান্ড নেতা। তোমাদের মধ্যেই লুকিয়ে আছে স্বপ্নের সেই অদৃশ্য, সেই স্বপ্নের লালন। সেই স্বপ্নকে তোমরা যদি লালন করতে পারো, বুকে যদি ধারণ করতে পারো, সুশিক্ষা যদি গ্রহণ করতে পারো, এখন থেকেই যদি নিজের স্বপ্নকে তোমরা মনের ভিতরে আঁকতে শুরু করতে পারো, নিজের লক্ষ্যকে যদি ঠিক করতে পারো, তাহলে ইনশাআল্লাহ একদিন হলেও আল্লাহ তাআলা তোমাদের সকলের মনের সেই আশা পূরণ করবেন। ঠিক আছে, এজন্য নিজের মনের যে স্বপ্ন, বড় হয়ে আমি কি হব, আমি একজন ডাক্তার হবো, হ্যাঁ হও না কেন, ডাক্তারের প্রয়োজন আছে। দেশে কত ডাক্তার আছে? এই কত ডাক্তার আছে 2 নাম্বার ওষুধ বিক্রি করে, আছে না? এই আছে না? হ্যাঁ, তুমি ডাক্তার হও, তুমি কোরআন হাদিস পড়ে ডাক্তার হও, সমস্যা কি? তোমার কারণে সমাজ আরো উপকৃত হবে। তুমি ইঞ্জিনিয়ার হবে, হও, সমস্যা নাই তো। তুমি জজ হবে, ব্যারিস্টার হবে, হও। বাকি জজ ব্যারিস্টার যেখানে মিথ্যার পর মিথ্যা বলে, বলি আউড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নির্বিচারে যারা ভালো মানুষ তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে মিথ্যা মামলাগুলোতে, তুমি যদি ইসলামী শিক্ষা নিয়ে সেই সেক্টরে যেতে পারো, তাহলে দেখা যাবে দেশের উন্নতি হচ্ছে, দেশের মানুষরা ন্যায় বিচার পাচ্ছে। তুমি যদি জজ হও, সেখান থেকে তুমি ন্যায় বিচার করতে পারবে। আর যদি তোমার মনের আশা থাকে আমি এদেশকে নেতৃত্ব দিব, এই সমাজের নেতৃত্ব একদিন আমার হাতে তুলে নিব, তাহলে তোমরা সেই স্বপ্নকে বুকে লালন করে এখন থেকে তোমাদের সেই পথের অগ্রপানে এগিয়ে যেতে হবে। এই জন্য ঠিক আছে কি, এই সব কিছুর মূল হলো কি? কোরআন। কি? কোরআন। কি? কোরআন। এই কোরআন শিক্ষা, এই কোরআন এটা মানবীয় কোনো শিক্ষা, এটা মানব গ্রন্থের কোনো রচনা, কোন মানুষের রচনা। আরবে, এই শোনো, আরবে কি কবিদের অনেক বড় বড় কবি ছিল। এর মধ্যে একজন অনেক বড় কবি ছিল, নাম ছিল তার ইমরুল কায়েস। কি নাম ছিল? রাসূলের উপর যখন কোরআন শরীফ নাজিল হলো, তখন মক্কার কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ কানা সাহির, মুহাম্মদ কি জাদুকর। অথচ কি নবুয়তের আগে রাসূল যখন ছোট ছিল, ছোট থেকে 40 বছর পর্যন্ত আরবের প্রত্যেকটা মানুষ, বৃদ্ধ থেকে বাচ্চা থেকে যত প্রকার মানুষ ছিল, নারী পুরুষ, সবাই কি আমাদের নবীকে কি বলে ডাকতো? কি বলে ডাকতো? আল আলামিন। কি ডাকতো? আল আলামিন। ঠিক আছে, কিন্তু রাসূলের যে নবুয়ত, এই নবুয়ত পাওয়ার পর তখন মক্কার লোকেরা রাসূলকে কি বলতে শুরু করলো? মুহাম্মদ সাহির। মুহাম্মদ সাহির, মুহাম্মদ কি জাদুকর, মুহাম্মদ শায়ের। আরে মুহাম্মদ তো একজন কবি। ঠিক আছে, মুহাম্মদ একজন কি কবি। তখন আল্লাহ তাআলা এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা কি দিছে? চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে কি, যদি পারো কোরআনের মতো একটা বই নয়, একটা পারাও নয়, একটা সূরাও নয়, একটা পৃষ্ঠাও নয়, একটা লাইনও নয়, পারলে মাত্র একটা আয়াত বানিয়ে দেখাও। রাসূলের পর যখন সূরা কাউসার নাযিল হলো, ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার সবাই পারো না তোমরা? যখন নাজিল হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুইটা যখন নাজিল হলো, আল্লাহ রাসূল কাবা শরীফে দুইটা টানিয়ে দেওয়া হলো। এরপর মক্কার সকল কবিদেরকে চ্যালেঞ্জ করা হলো,
যদি তোমরা পারো, এই যদি তোমরা পারো এর পরের একটা আয়াত বানিয়ে আমাদেরকে দেখাও। তখন সেই মক্কার কবিরা কি বলল? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে লাইসা হাযা কালামুল বাশার। কি বলছে? লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বাণী হতে পারে না। এই ঠিক আছে, এজন্য তোমরা যে কোরআনের শিক্ষা এখানে শিখতে আসছো, এই প্রতিষ্ঠান থেকে শিখতে আসছো, এই তোমরা যে উস্তাদদের মাধ্যমে, যাদের মাধ্যমে কোরআনকে শিখতেছো, বুকে ধারণ করতেছো, তোমাদেরকে কোরআনকে শিখতে হলে এক নাম্বার, এই কোরআনকে শিখতে হলে নিজেদেরকে প্রথমে পাক সাফ হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? পাক সাফ হতে হবে। দুই নাম্বার, নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। কিসের থেকে? গুনাহ থেকে। তিন নাম্বার, তোমরা যাদের থেকে কোরআন শিখতেছো তাদের সম্মান করা, তাদের সম্মান করা, এবং তাদের সাথে যাতে কোনো বেয়াদবিমূলক আচরণ না হয় এজন্য সর্বদা সচেতন দৃষ্টি রাখা। আমার মাধ্যমে, আমার গার্ডিয়ানের মাধ্যমে, অথবা যে কারোর মাধ্যমে হোক। আরে তোমরা দেখো না, তোমাদের পিছনে যারা মেহনত করতেছে, এই সকাল ভোর 3:30 বাজে উঠে তোমাদের পিছনে যে লাগা শুরু হয়, তোমাদের একটা সেকেন্ড ছেড়ে গেলে তোমরা হাড্ডাহাড্ডি কোলাকল শুরু করে দেবে। এই ছেলে, এই ভোর 3:30 থেকে শুরু করে রাতের 11টা পর্যন্ত তোমাদের পিছনে শ্রম দিয়ে যাচ্ছে, মেধা খাটিয়ে যাচ্ছে। যে তোমাদের পিছনে দিচ্ছে তার কি পরিবার নেই? এই তোমাদের হুজুরদের পরিবার নেই? হ্যাঁ, তোমাদের হুজুরদের পছন্দের কোনো জিনিস নেই, শখ নেই, ঘোরাফেরার ইচ্ছা নেই? সব কিছু ত্যাগ করে যিনি তোমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে, দিন শেষে যখন তোমার একটা ব্যবহারের কারণে, তোমার অথবা তোমার গার্ডিয়ান অথবা যে কারো মাধ্যমে হোক, একটা ব্যবহারের কারণে যখন তার মনে যখন একটু কষ্ট যায়, এই মনে রেখো, যদি কারো মাধ্যমে, কোনো ছাত্রের মাধ্যমে অথবা তার যে কারো মাধ্যমে হোক, কোনো উস্তাদের মনে যদি কষ্ট যায়, এটা আমি 100% গ্যারান্টি সহকারে লিখে দিচ্ছি, সে কোনোদিন ভালো সেক্টরে যেতে পারবে না। ঠিক আছে, এটা আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারি। আর দেখবা যারা কি পড়ালেখা পারে না কিন্তু কি হুজুরদেরকে সম্মান করত, কথা মানতো, বেচারা পড়া পারতো না, ঠিক আছে, পড়াশোনা পারতো না, কিন্তু কি নমনীয় ছিল, ভদ্র ছিল, হুজুরদের কথা মানতো, তো কি একটা সময় গিয়ে দেখবে তুমি রিক্সা চালাচ্ছ, আর ওই সবার বেঞ্চের শেষের ছেলেটা, যে ছেলেটা কি পড়ালেখা কিচ্ছু পারতো না, সে কি স্যুট প্যান্ট পরে তোমার রিক্সায় উঠছে। তখন ভাববা এটা কিভাবে সম্ভব? কাইফা ইউমকিন, হাউ পসিবল দিস? ঠিক আছে, এটা কিভাবে সম্ভব? তখন মনে করবা ওই যে আমার হয়তো একটা বেয়াদবির কারণে আজ আমাকে সেই বেয়াদবি। এই তোমরা সবাই ইবলিসকে চিনো না? ইবলিসের নাম শুনছো তো? হ্যাঁ, কত বড় ছিল, জিনদের সর্দার থেকে ফেরেশতা, বিশাল বড় ফেরেশতা হয়ে গেল। কিন্তু যখন আদমকে সেজদা করতে বলা হলো, তখন কি অহংকারের কারণে আদমকে সেজদা করলো না, ঠিক আছে? তো ওই যে একটা অহংকার, মনের মধ্যে নিজের একটা বড়ত্ব ভাব, একটা অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে পুরো দুনিয়া এবং আসমান জমিনের সর্বনিকৃষ্ট রূপে পরিণত করে দিয়েছে। ঠিক আছে, এজন্য এই সামান্য একটা, এই মনোযোগ দিয়ে শোনো একটা কথা, শেষ একটা কথা, এই সামান্যটুকু কষ্ট যদি তোমার মধ্য থেকে হয়ে যায়, তুমি কি ভুলবশত যদি হয়ে যায়, হুজুরকে গিয়ে বলো যে কি হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এমন উদাহরণ আমাদের জীবনে, আমাদের চোখের সামনে অহরহ ঘটছে। তো ঠিক আছে, এই জন্য এক নম্বরে নিজেকে পাক সাফ হতে হবে। কি হতে হবে? এক নম্বরে কি হতে হবে? নিজেকে পাক সাফ। দুই নম্বরে কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? 3 নাম্বার, উস্তাদকে সম্মান করতে হবে, উস্তাদকে সম্মান করতে হবে। আর সর্বদাই নিজের স্বপ্নটাকে বড় রাখা, নিজের মধ্যে কনফিডেন্স রাখা। ঠিক আছে, সকলের মনে থাকবে? এই মনে থাকবে? এই অল্পটুকু কথা আল্লাহ তাআলা আমাদেরকে, তোমাদেরকে এবং সবাইকে যারা এখানে উপস্থিত
এবং উপস্থিত নাই, আল্লাহ তাআলা সকলকে এই কথাটুকু আমল করার তৌফিক দান করুন। আমিন।